নমস্কার বন্ধুরা। অনেক তো ডেলিভারির গল্প শুনেছেন, প্রত্যেক দিন ভিডিও দেখছেন। এই ভিডিওটা তো দেখবেন। আজকে হচ্ছে 14 এপ্রিল। তো 14 এপ্রিল হচ্ছে আপনার আজকে বাবা সাহেব ভীমরাওজি আম্বেদকরের জন্মজয়ন্তী। আজকের দিনে 1891 সালে 14 এপ্রিল মধ্যপ্রদেশের মহুয়া জেলাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি যে সংবিধান রচনা করেছিলেন তার জন্য আমরা চিনি সেটা না, তিনি ভারতরত্ন অবশ্যই। আমাদের যে এসসি এসটি সমাজের মানুষেরা আজ যে সুযোগ সুবিধা পাচ্ছে বা পেয়েছে, এবং আজকের দিনে আমরা বেঁচে আছি ইনারই কারণ, আর ইনারের জন্য আজকে আমরা প্রাধান্য পেয়েছি। এইগুলি ছাড়াও তার জীবনটি যদি লক্ষ্য করা যায় বা লক্ষ্য করা হয়, তিনি যে কষ্ট করে ছোট থেকে বড় হয়েছেন এবং শিক্ষা অর্জন করেছেন, সেটা তো বলার নেই, সেটা অনেকেই জানেন। তাও একটু আমি ছোট্ট করে বলছি। আমাদের ভারতবর্ষের যে রীতিনীতি তাচ্ছিল্য, সেটাকে তিনি বিসর্জন দিয়ে আজ বিশ্বের দরবারে তিনি জ্ঞান লাভ করেছেন বা শিক্ষা লাভ করেছেন। বিশ্বের দরবারে বলার কারণ হচ্ছে, তখনকার দিনে আমাদের সকলের মানুষদের সময় মতো খাবার থাকলেও খাবার খেতে পেত না, কাপড় জামা তো ভালো পরতেই পেত না, আর মন্দিরে উঠতে পারতো না। তখনকার আমাদেরকে মন্দিরে উঠতে দিত না, এবং মহিলাদের স্তন ট্যাগ নেওয়া হতো। সেই পরিস্থিতি থেকেও তিনি আমেরিকার কলম্বিয়াতে তিনি ডাক্তার ডিগ্রি লাভ করেন। অমনি 32টা ডিগ্রি লাভ করেছিলেন। লন্ডনে এলএলবি পাস করেন, ইউনেস্কো স্কুলে পাস করেন। এবং আমার মহিলাদের যে সম্মানটা, সময়ের সাথে সাথে যারা ভারতবর্ষের সমাজ সংস্কারক ছিলেন, তারাও মহিলাদেরকে যথেষ্টভাবে সম্মানের পদ দিয়েছিলেন। সব থেকে বেশি সম্মান দিয়েছিলেন আমাদের বাবা সাহেব ভীমরাওজি আম্বেদকর তার সংবিধানে। কারণ তখনকার দিকে মহিলাদিকে প্রতারিত জাতি হিসাবে ব্যবহার করতেন সবাই। এমন অবস্থা ছিল, আমাদের সকল মহিলাদিকে, আমাদের দলিত সমাজের মহিলাদিকে প্রতারিত জাতি হিসাবে ব্যবহার করত। এত সব পরিস্থিতি থেকেও, প্রতারিত হয়েও তিনি শিক্ষা লাভ করেছিলেন। এবং তিনি যখন সংবিধান লিখেছিলেন, সেটা প্রাধান্য পায় 1949 সালে 26শে নভেম্বর। তো বেশ কিছু বলবো না, আর এক দুটা কথা বলছি। এই যে আমরা কাজ করছি, কেউ ডেলিভারি বয়, কেউ চাকরি করছে, যে যেমন কাজ করে, তো আগে এই কাজটা ছিল 14 ঘন্টা। আগে শিশুদেরকে, মানে আমাদের সমাজের শিশুদেরকে নিয়ে যে কাজ করাতো 14 ঘন্টা, সেইটা এখন হয়েছে 8 ঘন্টা। এমনি পরিস্থিতি ছিল আমাদের দেশ তখন। তো যাই হোক, জয় ভীম, ভারত মাতা কি জয় বলি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আরও অনেক আছে কাহিনী, তো এত বলা যাবে না, ওটা অনেক বড় কাহিনী হয়ে যাবে। তো ঠিক আছে, বাই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন।